দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 3,16,075 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় 3 লাখ কোটি টাকা। এছাড়া বিভিন্ন স্কিমে ব্যয় হবে 5,350 কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে 8,159 কোটি টাকা এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে ব্যয় হবে 2,567 কোটি টাকা। অন্যদিকে সরকার পরিচালনা ও নিয়মিত ব্যয় নির্বাহে বরাদ্দ রাখা হয়েছে 6,05,740 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 5,41,087 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয়ের পরিমাণও এবার বাজেটে উল্লেখযোগ্য। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,05,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 22,500 কোটি টাকা। মূলধনী ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 54,653 কোটি টাকা। বাজেট বাস্তবায়নের জন্য সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর রাজস্ব থেকে আসবে 25,000 কোটি টাকা এবং কর বহির্ভূত আয় ধরা হয়েছে 66,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক অনুদান হিসেবে 6,150 কোটি টাকা পাওয়ার আশা করছে সরকার। প্রস্তাবিত বাজেটের সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,36,850 কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 3.5%। অনুদান বাদ দিলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6% সমান। এই ঘাটতি পূরণে সরকার নিট বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,09,850 কোটি টাকা। তবে একই সময় বৈদেশিক ঋণের আসল পরিশোধে ব্যয় হবে 46,000 কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত উৎস থেকে সংগ্রহ করা হবে 15,000 কোটি টাকা, যার মধ্যে সঞ্চয়পত্র থেকে 8,500 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 6,500 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে প্রস্তাবিত বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে এবার রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতেও বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ ঋণ পরিশোধের চাপ এবং রাজস্ব আহরণের চ্যালেঞ্জের মধ্যে এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে উন্নয়ন ব্যয়ের উচ্চ বরাদ্দ এবং ঘাটতিকে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার প্রচেষ্টা অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা। এখন দেখার বিষয়, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট কেবল সংখ্যার রেকর্ড গড়ে নাকি বাস্তব অর্থেই অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।